আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে খতিয়ানের 1 নম্বর সৃজনশীল আর ক নাম্বার, হ্যাঁ, 1 নম্বর সৃজনশীল ক, তারপর খ যেভাবে দেওয়া আছে খতিয়ানের সবগুলো। প্রথমে তারিখ বিবরণ টাকা টাকা ছক। ম্যাক্সিমাম 1 নম্বরের ক নাম্বার থাকে বা সৃজনশীলের ক নাম্বার থাকে তারিখ বিবরণ টাকা টাকা ছক। হ্যাঁ, এখানে তুমি ছক দিলা তারিখ বিবরণ টাকা টাকা ছক দেওয়ার পর এখানে দেওয়া বলা আছে জানুয়ারির 1 তারিখ। প্রারম্ভিক মানে কি 1 তারিখ, প্রারম্ভিক মানে 1 তারিখ। দেখো এখানে মালিক যাই দিব সেটাই কি মূলধন। মালিক এখানে কি দিছে, নগদ টাকা দিছে তোমাকে, আর কি দিছে 50,000 টাকার একটা কম্পিউটার দিছে, আর কি কিছু বিক্রয়যোগ্য ওষুধ দিছে। হ্যাঁ, তাহলে মালিক যা দিব সেটাই কি, সেটাই হলো মূলধন। এখন যদি প্রারম্ভিক মূলধন বের করতে হয় তাহলে কি মালিক তো এখানে তিনোটাই দিছে, তাহলে লিখবে তারিখ বিবরণ টাকা টাকা। দেখো এখানে মালিক কি দিছে, নগদ টাকা দিছে, তাহলে তুমি দেখে লাগবে 2017, যেভাবে আছে তারিখগুলো 2017 জানুয়ারির কত তারিখ, 1 তারিখ। নগদ টাকা দিছে না মালিক, হ্যাঁ, নগদ কত টাকা দিছে, 55,000 টাকা। তারপর কি দিছে, কম্পিউটার। কম্পিউটার আমরা হিসাবগুলো ধরি অফিস সরঞ্জাম। হ্যাঁ, কি ধরি, অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম কত, 30,000 টাকা। আর বিক্রয়যোগ্য ওষুধ যেটা বলে আমরা ক্রয় হিসাব ধরি। হ্যাঁ, বিক্রয়যোগ্য ওষুধ আমরা কি ধরি, ক্রয় হিসাব। মাথায় রাখবা বিক্রয়ের জন্য যা ক্রয় করা হবে সেগুলাই কি বিক্রয়যোগ্য ওষুধ ক্রয় হিসাব ধরা হবে। হ্যাঁ, তো এই দিয়ে যোগ করলে 50, 80, 50, 55,000 যোগ 50,000 যোগ 30, 1,35,000। এইটাই প্রারম্ভিক মূলধন। হ্যাঁ, তো এই থেকে আরেকটা কথা বলা আছে, দেখো খ নম্বরে 3 থেকে 27 তারিখের জাবেদা প্রস্তুত করতে। 3 থেকে 27 তারিখের জাবেদা প্রস্তুত করতে। 3 থেকে 27 তারিখের জাবেদা প্রস্তুত করতে হলে তোমার প্রথমে জাবেদার ছক আঁকতে হবে। জাবেদার ছক কি, তারিখ বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। হ্যাঁ, দেখো এই জায়গায় কি বলছে, 3 তারিখে জাহান ট্রেডার্সের কাছে, সরি, জাহান ড্রাগস হতে ওষুধ ক্রয়। তাহলে ওষুধ ক্রয় করলে তাহলে কি হয়, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মাথায় রাখবা ক্রয় হলো সবসময় ব্যয়, আর ব্যয় বৃদ্ধি পাইলে হয় ডেবিট। আর এখানে জাহান, এখানে নগদান হবে না, কেননা জাহান জাহান ড্রাগস, জাহান ড্রাগস তোমার যখনই কোনো ব্যক্তির নাম থাকবো ওইখানে যদি নগদ কথা উল্লেখ না থাকে বা ব্যাংক কথা উল্লেখ না থাকে সেটা কি হয়, ধারে হয়। তাহলে ক্রয়ের সাথে পাওনাদার, ক্রয়ের সাথে কি পাওনাদার, কেননা তুমি পাওনাদার হইলো তুমি একজনের কাছে দায়বদ্ধ। অবশ্যই তুমি তুমি টাকা, তুমি পণ্য কিনছো কিন্তু তুমি তার থেকে তারে টাকা দাও নেই, অবশ্যই সে তোমার কাছে তার কাছে তুমি দায়বদ্ধ। আর দায়বদ্ধ হলে এটার নাম কি, পাওনাদার হিসাব। হ্যাঁ, তাহলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে ক্রয়ের ঘরে ডেবিটের ঘরে ডেবিটের টাকা, আর ক্রেডিটের ঘরে ক্রেডিটের টাকা। তারপর 7 তারিখ, 7 তারিখ কি বলছে, পুরাতন প্রিন্টার মেশিন বিক্রয়। হ্যাঁ, যখন প্রিন্টার মেশিন বা স্থায়ী সম্পদ বিক্রয় করা হবে তখন ওই হিসাবের নাম হইব, তখন আর বিক্রয় হিসাব আসবে না। এখন মেশিন, একটা প্রিন্টার মেশিন কি অফিস সরঞ্জাম। হ্যাঁ, তাহলে লিখবা অফিস সরঞ্জাম বিক্রয় করলে তুমি অবশ্যই নগদ টাকা পাইছো, আগে নগদান হিসাব লিখবা, নগদান হিসাব। আরেকটা কি, অফিস সরঞ্জাম হিসাব। নগদান হিসাব আর অফিস সরঞ্জাম। নগদান, নগদ টাকা বৃদ্ধি পাইছে বিক্রয় করার কারণে, আর পাওনাদার কি কয়, বিক্রয় করছো না অফিস সরঞ্জামটা,
ওই অফিস সরঞ্জামটা কি কোম্পানি থেকে বের হয়ে গেছে, যখন কোম্পানি থেকে বের হয়ে যায় অফিস সরঞ্জামটা, তখন কি সম্পদ, অফিস সরঞ্জামটা কি সম্পদ, সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট। এই কারণে আমি লিখছি অফিস সরঞ্জাম ক্রেডিট করে লিখছি। কত টাকা, সরি 32,000 টাকা। দেখো এই জায়গায় আরেকটা আছে 18 তারিখ, মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে তোমার জাহান ড্রাগসকে ওষুধ ফেরত দেওয়া হলো, কয় হাজার টাকা, 6,000 টাকা। তুমি যদি কেউ থাকে তুমি কি কোনো পণ্য ফেরত দেওয়া হয় বা ফেরত আসে, সেগুলো সবসময় ধারে হয়, কখনো নগদে হয় না। তাহলে তুমি পণ্য ফেরত দিছো, তুমি তার সাথে পণ্যটা ক্রয় করছিলে, তাহলে ক্রয় ফেরত একটা নাম আসছে, ক্রয় ফেরত, আর একটা নাম আসছিল পাওনাদার। ক্রয়ের সাথে সবসময় পাওনাদার জড়িত, তাহলে ক্রয় ফেরত হিসাব, আরেকটা হলো পাওনাদার। দেখো এইখানে তুমি পণ্যটা যখন ফেরত দেওয়া দিছে, তুমি একটা ব্যক্তি ঠিক আছে, তুমি পণ্যটা ক্রয় করছিলা ধারে, কিন্তু ওই ব্যক্তিটা যখন পণ্যটা তুমি ফেরত দেওয়া দিছো, ওই ব্যক্তি তোমার কাছে টাকা দাবি করতে পারবো? অবশ্যই করতে পারবো না। এই কারণে পাওনাদার কি হ্রাস পাইছে, পাওনাদার হ্রাস পাইলে হয় ডেবিট। আর ক্রয় ফেরত, ক্রয় একটা কি ব্যয়, ব্যয় হ্রাস পাইলে হয় ক্রেডিট। অবশ্যই তুমি ব্যয় এখানে হ্রাস পাইছে, কেননা ক্রয় একটা হলো ব্যয়, আর ব্যয়টা যখন তুমি ফেরত দেওয়া দিছো আরেকজনকে, তুমি তাহলে ব্যয়টা কি হ্রাস পেয়ে গেছে, এই কারণে ব্যয় হ্রাস পেলে হয় ক্রেডিট। তাহলে এটা কত টাকা, 3200 না 6,000 টাকা। 27 তারিখ, দেখো এটা কি বলছে, নগদে ওষুধ বিক্রয়, নগদে ওষুধ বিক্রয়। তাহলে বিক্রয় করলে, ওষুধ বিক্রয় করলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। অবশ্যই তুমি নগদ টাকা পাইছো, বিক্রয় করার কারণে তুমি কি নগদ টাকা পাইছো, নগদান হিসাব ডেবিট। আর বিক্রয় একটা আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। তাহলে কত টাকা হইব এখানে, 1,40,000 টাকা, 1,40,000 টাকা। দেখো এখানে গ নাম্বার একটা কোশ্চেন বলছে, গ নাম্বারে কি বলছে, ক্রয় হিসাব প্রস্তুত করো। আমি সবগুলা করলাম না, আমি একটা দিয়ে আমি বুঝাই দিই। ক্রয় হিসাব, হ্যাঁ, ক্রয় হিসাব প্রস্তুত করো। যদি কোনো হিসাব প্রস্তুত করতে বলে, তুমি কি বুঝবা, এটা কি খতিয়ান প্রস্তুত করতে বলছে। আর খতিয়ানের ভিতরে দুইটা আছে, একটা চলমান জের, একটা কি টিসক। তুমি চলমান জের কীভাবে রাখে, চলমান জের রাখতে হলো, আমি এঁকে দিতেছি এখানে। প্রথম হলো তারিখ, তারিখ, জাবেদা পৃষ্ঠা। খতিয়ানের ক্ষেত্রে সবসময় কি জাবেদা পৃষ্ঠা হয়, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। হ্যাঁ, এখানে অনেকে ব্যালেন্স লেখে, এটা কোনো ব্যাপার না, ব্যালেন্স উদ্বৃত্ত সব আছে। হ্যাঁ, তাহলে যা লিখবা, এখানে আমি চাইছি কি, দেখো গ নাম্বারে বলছে অনেকগুলো বলছে, এর ভিতরে আমি একটা করতেছি ক্রয় হিসাব। হ্যাঁ, শুধু কি লিখবা, ক্রয় হিসাব এখানে লিখবা, ক্রয় হিসাবের চলমান জের। এদিকে চলমান জের লেখলেও হয়, না লেখলেও হয়। তারিখ, বিবরণ লিখবা, বিবরণ। আর এটা কি জাবেদা পৃষ্ঠা, খতিয়ানের ক্ষেত্রে কি জাবেদা পৃষ্ঠা, এটা ডেবিট টাকা, আর এটা ক্রেডিট টাকা, এটা উদ্বৃত্ত, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এ দেখো এদিকে খেয়াল করো, এখানে ক্রয়, হ্যাঁ, আমি এইখানে শুধু ক্রয়গুলোই আনবো, আর কোনোগুলো আর অন্য কিছু আনবো না। দেখো ক্রয় কোথায় কোথায় আছে, প্রথমেই 1 তারিখে ক্রয় আছে, ওই যে তুমি মালিকে পণ্য দিচ্ছে, তোমাকে পণ্য দিলে পণ্য হিসাব সবসময় কি ক্রয় হিসাব ধরা হয়। তাহলে জানুয়ারির 1 তারিখ আছে, হ্যাঁ, এখানে লিখবা 2017 ইংরেজি জানুয়ারির 1 তারিখ। তাহলে এইখানে দেখো, এখানে দেখো ক্রয় হিসাব 30,000 টাকা। তাহলে ক্রয় হিসাব যদি এগুলো দুইটা যদি না থাকতো, তাহলে ক্রয় হিসাব হতো, আর কি হতো, মূলধন হিসাব হতো। তাহলে ক্রয়ের বিপরীত নামটা কি, মূলধন। তাহলে এখানে বিপরীত নামটা আসবে, এখানে সবসময় কি আসবো, বিপরীত নামটা। কিন্তু ক্রয় কোন ঘরে, ক্রয় এইটা আমি ক্রয়ের করতেছি, মানে ক্রয় যেই ঘরে হবে, ক্রয় যদি ডেবিট হয় তাহলে ডেবিট ঘরে টাকা বসবো, ক্রেডিট হলে ক্রেডিট ঘরে টাকা বসবো। অবশ্যই ক্রয় আছে এখানে ডেবিট, তাহলে ডেবিট ঘরে টাকা বসবো 30,000 টাকা। আর প্রথম যে তারিখে যে টাকাটা বসবো, একের সেম উদ্বৃত্তর ঘরেও সেম টাকাটা বসবো, বা ব্যালেন্স বা জেরের ঘরে সেম টাকাটা বসবে, বসছে।
বসার পর এরপর দেখো আর ক্রয় কোথায় আছে। দেখো এখানে জানুয়ারির কত তারিখ, 3 তারিখ, সরি এটাকে 3 তারিখ, জানুয়ারির 3 তারিখ এখানে ক্রয় আছে। দেখো জানুয়ারি 3 তারিখ ক্রয় আছে, তাহলে এখানে জানুয়ারি 3 লিখবা। লেখার পর ক্রয় কোন সাইডে আছে, ডেবিট আছে, তাহলে আমি কোন করে টাকা বসামু, ডেবিট করে টাকা বসাবো। কিন্তু বিপরীত নামটা কি আগে, বিপরীত নামটা হলো পাওনাদার, তাহলে এখানে কি নাম আসবে, বিপরীত নাম, পাওনাদার, পাওনাদার হিসাব। আর টাকাটা বসবে কোন করে, ডেবিট করে। হ্যাঁ দেখো এই যে টাকাটা আছে না, এই টাকাটার সাথে এটাও যদি ডেবিট হয় তাহলে আগের যে উদ্বৃত্তর যে টাকাটা, এই টাকাটার সাথে যোগ হইব। ডেবিট ডেবিট থাকলে যোগ হইব, ডেবিট ক্রেডিট থাকলে হইব বিয়োগ হইব। যেহেতু এইটাও ডেবিট এটাও ডেবিট, তাহলে দুইটা যোগ করলে কত আসে, 1,10,000 টাকা। তাহলে এই জায়গায় 1,10,000 টাকা হইব। এখন দেখো ক্রয় আর আছে কিনা, ক্রয় এখানে আর নাই, ক্রয় ফেরত আছে, ক্রয় ফেরত কখনো ক্রয় ধরা হয় না। তাহলে এইটাই হলো চলমান যে